হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা বানাবো পাটিসাপটা পিঠা। প্রথমে দেওয়া হচ্ছে চালের গুঁড়া, এখন দুধ দেওয়া হচ্ছে, গুঁড়া দুধ। এটা এখানে চুলায় পানি দেওয়া হয়েছে, ফুটতেছে। এখন এটার ভিতরে কিন্তু মিশ্রণ সম্পূর্ণটাই পাউডার দুধ দিয়ে বানাচ্ছে। তো এটা কিন্তু গরম পানি দিয়ে এরপর মিশাতে হবে গুঁড়া দুধের মিশ্রণ। একটু একটু করে গরম পানি দিতে হবে আর মেশাতে হবে। আপনারা যত দুধ ইউজ করবেন তত খিরসাটা মজা হবে এবং ভালো হবে। এখন এটা ঢেলে দিব আমরা। আর দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। যত আমরা ঘন করব তত খিরসাটা কিন্তু ভালো হবে। এখন আমরা মিশাতে থাকবো যতক্ষণ ঘন না হয়। দিয়েছিলাম, তো এখন দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে দুধ ঘন হয়ে আসতেছে। এখন অনবরত নাড়তে হবে। ছাড় একটু গুড় দিয়ে দিচ্ছে। গুড়টাকে একটু স্ম্যাশ করে নিতে হবে হালকা। এখন নাড়াচাড়া দেখবো যে এরকম কালার হয়ে গিয়েছে বা একটু ঘন হয়ে গিয়েছে, তখন আমরা চুলার ফ্লেমটা অফ করে দেবো। এই যে চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি আমরা। দিয়ে এই প্যানটাকে ব্রাশ করে নেব। এখন আমরা ওই ব্যাটারটা দিয়ে দিব, চালের গুঁড়ার ব্যাটার।
ব্যাটার দিয়ে যে আমরা চারোদিকে এভাবে করে ছড়িয়ে দিব ব্যাটারটা। এরপরে যে খিসাটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই খিসাটা আমরা মাঝখান দিক দিয়ে ঢেলে দেব। এখন আমরা একটা খুচুর নিয়ে যেভাবে পাটিসাপটার রোল থাকে ওই রোলটা আমরা করে নেব। আচ্ছা, আমরা এরকম করে একে একে সবগুলো সেমভাবে বানিয়ে নিব, আর বানানোর শেষে আপনাদের সাথে আবার দেখা করছি। হয়ে গিয়েছে, তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। এই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা বানাবো হচ্ছে ভাপা পিঠা। এখন আম্মু চালের গুঁড়াতে লবণ দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছে। আজকে আমরা বানাবো ভাপা পিঠা। আচ্ছা, আমরা আগে যে চালের গুঁড়া দিয়ে নেবো, তারপর হচ্ছে এখান থেকে গুড় দিব, যেখানে নারিকেল দেবো। দেন আমরা একসাথে যেভাবে চুলে ভাপে আমরা দিব। এটা হয়েছে।